কোনো নাউন and its types। নাউন মানে বিশেষ্য, and মানে এবং, its তার প্রকারভেদ, টাইপস মানে প্রকারভেদ। আমরা নাউনকে কয় ভাগে ভাগ করছি? তো আমরা প্রথমে জানতে হবে যে নাউন কাকে বলে বা বিশেষ্য কাকে বলে। নাউন মানে নাম, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন। কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো। বা বিশেষ্য, বাংলায় যদি বিশেষ্য কাকে বলে, তো একই বিষয় নাউন যেটা বলে বাংলায় সেটাকে বিশেষ্য বলে। কথা বুঝতে পেরেছো? যেমন তোমার নাম কি? আলিমা খাতুন। তোমার নাম প্রীতি মার্জিত। তাহলে এই যে তোমার, তারপর আমার নাম, হ্যাঁ, তো এইরকম কোনো কিছুর যে নাম, একটি বইয়ের নাম হতে পারে, একটি পাহাড়ের নাম হতে পারে, আমাদের দেশের নাম হতে পারে, অর্থাৎ পৃথিবীতে যে কোনো জিনিসের নাম কি আমরা একসাথে কি বলবো? নাউন বলবো বা বিশেষ্য। তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো? নাউন বলবো। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই শব্দটাকে আমরা কি বলবো? নাউন বা বিশেষ্য। নাউন বা বিশেষ্য। সেই নাউন কে আমরা কয় ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। বা আমরা নাউনকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। এক হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য। কি বললাম? নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে কি বলবে? একদম নির্দিষ্ট করে নাম বোঝাবে। যেমন ধরো আলিমা বা তিথি বা সালমা বা দিলরুবা বা একটি পাহাড়, হিমালয়, এই যে নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে, প্রপার নাম বোঝাবে যখন, তখন আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। তাহলে প্রপার নাউনের দ্বারা কি বোঝাবে? কোনো বস্তুর, কোনো ব্যক্তির, কোনো স্থানের নাম বোঝাবে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে তখন সেই নাউনটাকে আমরা বলবো প্রপার নাউন। কি বলবো? প্রপার নাউন। যেমন আমি হতে পারে তাজমহল হতে পারে, কুতুব মিনার হতে পারে, হ্যাঁ, তাজমহল হতে পারে, কুতুব মিনার হতে পারে, বা রবীন্দ্রনাথ টেগোর হতে পারে, হ্যাঁ। তাহলে এগুলো কি? কোনো ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম। তাজমহল আমাদের আমরা জানি যে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যের বিষয় হলো এই তাজমহল। তাহলে কি কি হতে পারে? তাহলে তোমার তাজমহল হতে পারে, তাজমহল। তারপরে হতে পারে তোমার হচ্ছে যে কোন কিছু নাম বলো তোমরা, নাম বলো, নাম বলো, বলো, বলতে পারছো না? আচ্ছা, জাপান হতে পারে, যেমন ধরো জাপান, জাপান হতে পারে, আমাদের ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়ান হতে পারে। তারপরে তোমার আমরা সানডে যেমন বলি না, সানডে, এগুলো হচ্ছে প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক। কি বললাম? বস্তুবাচক। তাহলে যে শব্দ দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে, যে শব্দ দ্বারা কোনো বস্তুর নাম বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তাহলে যে বস্তু দ্বারা শুধুমাত্র কি বোঝাবে? একটা বস্তুর নাম বা কোনো পদার্থের নাম বোঝাবে। কি বললাম? ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক। তাহলে যে শব্দ দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝাবে তাকেই আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। যেমন, যেমন বলো, যেমন হতে পারে ওয়াটার, ওয়াটার হতে পারে। তারপরে হতে পারে যেমন ধরো মিল্ক হতে পারে, দুধ। তারপরে হতে পারে তোমার কি, ধরো আমি বললাম মিল্ক, ওয়াটার, মিল্ক, তারপরে আর সুগার হতে পারে, হ্যাঁ। এইভাবে হতে পারে যে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল, আমরা অনেক সময় বলি না ম্যাটেরিয়াল এই বিষয়গুলো লাগবে, এই বস্তুগুলো লাগবে। তো ম্যাটেরিয়াল মানে কোনো পদার্থ বা কোনো বস্তু, এ যে শব্দ দ্বারা বোঝাবে সেই শব্দটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন বা
বস্তুবাচক বিশেষ্য। তাহলে আমরা প্রথমে বললাম প্রপার নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা নাউনকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। 1 প্রপার নাউন, 2 ম্যাটেরিয়াল নাউন, 3 কমন নাউন, 4 কালেক্টিভ নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে? তাহলে আমরা নাউনকে কয় ভাগে ভাগ করলাম? 5। হাতে 5টি আঙুল, একটা হাত মনে রাখবে তাহলে হবে। কি বললাম? যে আমরা নাউনকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে ভাগ করছি। 1 প্রপার নাউন, 2 ম্যাটেরিয়াল নাউন, 3 কমন নাউন, 4 কালেক্টিভ নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। মানে যে শব্দ দ্বারা কোনো স্থান, ব্যক্তি বা কোনো বস্তুর নাম বোঝাবে তখন সেই শব্দটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। যেমন তাজমহল হতে পারে, কুতুব মিনার হতে পারে, জাপান হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, সানডে হতে পারে। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাবে। দুই ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যে বস্তুবাচক, যে শব্দ দ্বারা শুধুমাত্র বস্তু অথবা পদার্থের নাম বোঝাবে, তাছাড়া অন্য কোনো কিছু বোঝাবে না। অর্থাৎ কোনো বস্তু হতে পারে, কোনো পদার্থ হতে পারে, সেই শব্দটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। তাহলে যে শব্দ দ্বারা কোনো পদার্থের নাম বোঝাবে বা বস্তুর নাম বোঝাবে কি শব্দ? যেমন ওয়াটার, মিল্ক, সুগার, এই যে এগুলো উড, এগুলো কি আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। মনে থাকবে? ম্যাটেরিয়াল নাউন কি বললাম? বা আমরা বলতে পারি যেমন রাইস, রাইস মানে চাল, ব্রিক, ইট, স্যান্ড, স্যান্ড মানে বালি, এগুলো সবই কি ম্যাটেরিয়াল বা পদার্থের নাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন পড়লাম আর প্রপার নাউন পড়লাম। আজকে এই দুটো পড়বো, আগামীকাল বাকি আমরা পড়বো। তাহলে এই দুটো তোমাদের আজকে পড়া থাকলো। কি কি থাকলো? প্রপার নাউন আর ম্যাটেরিয়াল নাউন। প্রথমত নাউন কাকে বলে? মানে কোনো কিছুর নাম, আমি আবার প্রথম থেকে বলছি, কোনো কিছুর নাম কি বললাম? কোনো কিছুর নাম, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, পৃথিবীর যে কোনো জিনিসের নাম হতে পারে, সেই শব্দটাকে আমরা কি বলবো? নাউন বা বিশেষ্য। এই নাউনকে কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। 1 প্রপার নাউন, 2 ম্যাটেরিয়াল নাউন, 3 কমন নাউন, 4 কালেক্টিভ নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে কেন অসুবিধা হলো? বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে দেখো প্রপার নাউন কাকে বলে? অর্থাৎ নামবাচক বিশেষ্য। মানে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। যেমন তাজমহল, ইন্ডিয়ান, চাইনা, সৌদি আরব, তারপরে হতে পারে কুতুব মিনার হতে পারে, জামে মসজিদ হতে পারে, দিল্লির জামে মসজিদ হতে পারে, এইগুলো হতে পারে। তারপরে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কোনো বস্তু বা পদার্থের নাম বোঝাবে। তাহলে যে শব্দ দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝাবে সেই শব্দটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। যেমন ওয়াটার, মিল্ক, সুগার, ব্রিক, স্যান্ড, রাইস ইত্যাদি, এটসেট্রা। ওকে? আজকে আমাদের পড়া রইলো, হোমওয়ার্ক রইলো কি কি? প্রপার নাউন আর ম্যাটেরিয়াল নাউন। বাকি তিনটে আমরা আগামীকাল ইনশাআল্লাহ পড়ব। ওকে? তাহলে এই দুটো পড়া তোমরা অবশ্যই বাড়ি থেকে একটু দেখে আসবে। কেমন? ঠিক আছে? ওকে? আসসালামু আলাইকুম।